হ্যালো বন্ধুরা, তো আজকে হলো শিবরাত্রি। আর শিবরাত্রির জন্য আমি চলে যাচ্ছি এখন বাজারে কিছু ফুল এবং ফল কেনার জন্য। তো আমি বাজারে পৌঁছে গেছি। তো আমার সমস্ত বাজার করে কমপ্লিট হয়ে গেছে। ফুল কিনে নিয়েছি, ফলমূল কিনে নিয়েছি, আর সাথে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি। তো এখন আমার ডিউটি কমপ্লিট হয়ে বাজার কমপ্লিট করে আমি এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে আমি এখন স্নান টান করে তারপরে কিন্তু আমি যাব পুজো দিতে। সো ফাইনালি আমার স্নান হয়ে গেছে। তো এখন আমি করে নেব হচ্ছে পুজোর জোগাড়। সো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো আমি চলে এসেছি এখানটায় পুজোর জোগাড় যন্ত্র করতে। এখানে সমস্ত কিছু আমি ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি। সত্যি বলতে কি আজকে কিন্তু বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছিল। কারণ কি আমার কাকার বাড়িতে কিন্তু শিবরাত্রি হয়, মানে ওরা শিব পূজা প্রত্যেক বছর করে। তো সেখানটায় আমি শিবের মাথায় জল ঢালতাম এবং সেখানে পুজোও করে নিতাম। তো যাই হোক না কেন, এখন কর্মসূত্রে বাইরে থাকার জন্য আমাকে এখানেই পুজো দিতে হচ্ছে। তো এইদিকে দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজোর জোগাড়ও হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভালো করে ঢেকে আমি নিয়ে যাব। তো আমি চলে গেছিলাম এক পাশের কাকিমুনির বাড়িতে। তো তাদের বাড়িতে শিব পুজো হয়, তো সেখানেই আমি আমার শিবরাত্রির ব্রতটা পালন করলাম। আর সেখানটা গিয়ে দেখি যে পুরো জোর কদমে চলছে পুজোর আয়োজন। তো এখানে ঠাকুরমশাই চলে এসে এবার ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়ে আমি কিন্তু পুজোটাও স্টার্ট করলাম। আর এখানটায় কিন্তু শুধু আমি একা নই, আমার মতো আরও অনেকেই ছিল যারা শিবের মাথায় জল ঢালবে। তো পুরোহিত মশাই আমাদেরকে বললো তোমাদের জল ঢালা সকলের কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি পুজো স্টার্ট করব। আর তোমরা রিসেন্টলি আমার ভিডিওতে কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ, যাতে কি হয় যে এই ভালোবাসাটা পাওয়ার পরে আমার মনে হয় যে আমি আরও অনেক ভিডিও বানাই এবং তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা এইভাবেই আমার ভিডিওগুলোকে ভালোবাসতে থাকো। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কে শিবরাত্রি করেছো। তো আমার শিবের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ওয়েট করছি হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে অঞ্জলি দেবো সকলে মিলে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে। সত্যি বলতে কি অন্যান্য দিন যেমন ডিউটি করে আসার পর নিজেকে খুব ক্লান্ত বলে মনে হয়, আজকে কিন্তু ঠিক তার উল্টোটা হয়েছে। মানে আমি ডিউটি করে এসে পুজো করছি, তবুও কিন্তু আমার একটুকু ক্লান্ত বোধ মনে হচ্ছে না। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পুরোহিত মশাই করে নিচ্ছে হচ্ছে যজ্ঞ। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে যাব বাড়িতে। আর বাড়িতে না আমি একটু সাবুও ভিজিয়ে রেখেছি, কারণ কি যে পুজো হয়ে যাওয়ার পরে আমি একটু সাবু আর প্রসাদ খেয়ে নেব। যে কোনো পুজোতেই না আমার যজ্ঞের এই পার্টটা ভীষণভাবে ভালো লাগে। জানি না কেন আমাকে এই যজ্ঞের পার্টটা ভীষণভাবে আকৃষ্ট করে। পুজো শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছিলো। তো আমি পুজো শেষ হওয়ার পরে প্রসাদ খেয়ে আমি চলে যাব বাড়িতে। কারণ কি প্রতিদিন দৈনন্দিনের মতো আমাকে কিন্তু ডিউটিও যেতে হবে। মানে আজকে আর নয়, কালকে, মানে তার পরের দিন আমার মর্নিং ডিউটি ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।